আচ্ছা ভাই, আপনি যদি কখনো অনেক বড় বিপদের মধ্যে পড়ে যান তখন কি করেন? কি আর করব, মানি ব্যাগে আমার বউয়ের ছবিটা রাখা আছে, ওইটা বের করে দেখতে থাকি। তখন বিশাল বড় বিপদকেও আর বিপদ মনে হয় না। আপনি নিজের বউকে এত ভালোবাসেন? আরে ধুর, বউয়ের ছবিটা দেখতে থাকি আর ভাবতে থাকি এর থেকে বড় বিপদ জীবনে আর কি হতে পারে। কি শুনাইলেন ভাই, হাসতে হাসতে জান শেষ। এত হাসাহাসি করো না, জলদি এম স্কুল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশ থেকে বেল আইকনের অল এনেবল করে দাও। সাথে কাইনমাস্টার ভিডিও এডিটিং টিউটোরিয়াল সিরিজের সব কয়টা ভিডিও দেখতে থাকো। এই যে আমাদের মতো কার্টুন ভিডিওগুলো কেমনে বানানো হয় সেইটা তোমাকে শিখিয়ে দেওয়া হবে। কাইনমাস্টার এবং কাইনমাস্টার বন্ধুরা, কাইনমাস্টার শুধুমাত্র একটি মোবাইল অ্যাপ্লিকেশন নয়, বরং কম্পিউটার না থাকা সত্ত্বেও প্রফেশনাল ইউটিউবার হয়ে ওঠার স্বপ্ন দেখা হাজার হাজার তরুণের সফলতার অন্যতম সিঁড়ি হচ্ছে এই কাইনমাস্টার। এই কাইনমাস্টার দিয়ে প্রফেশনাল এবং প্রিমিয়াম লেভেলের কতটা চোখ ধাঁধানো এবং চমক লাগানো ভিডিও এডিটিং যে করা সম্ভব তা হয়তো আপনার ধারণার মধ্যেও নেই। এই ভিডিও এডিটিং টিউটোরিয়াল সিরিজটির মাধ্যমে আমি আপনাদেরকে সেগুলোই একটু একটু করে দেখাবো। বন্ধুরা, কাইনমাস্টার ভিডিও এডিটিং টিউটোরিয়াল সিরিজের এটি হচ্ছে চতুর্থ পর্ব। একেবারে প্রথম পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম একদম জিরো লেভেল থেকে শুরু করে কাইনমাস্টারের খুবই গুরুত্বপূর্ণ এবং বেসিক কিছু টুলস। এরপর পার্ট 2 এবং পার্ট 3 তে আরো কিছু গুরুত্বপূর্ণ এডিটিং কৌশল আপনাদেরকে দেখিয়েছিলাম। বন্ধুরা, তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি তার পরবর্তী আরো কিছু গুরুত্বপূর্ণ ভিডিও এডিটিং কৌশল। এই ভিডিওতে আপনি যদি এখনো লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক দিয়ে দিন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে সাদা করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনের অল এনেবল করে দিবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করি। বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন। কেটে কেটে কিংবা টেনে টেনে দেখতে গেলে অনেক কিছু হয়তো আপনারা মিস করে যেতে পারেন এবং বুঝতে অসুবিধা হতে পারে, কারণ আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চলেছি। ভিডিওটি দেখা শেষ করে অবশ্যই ভিডিওর নিচে একটি লাইক এবং কমেন্ট করবেন, কারণ এই যে এত কষ্ট করে ভিডিওগুলো বানানোর পর যখন ভিডিওর নিচে আপনাদের লাইক এবং কমেন্ট দেখি তখন কিন্তু আমাদের অনেক ভালো লাগে এবং কষ্টটাকে সার্থক মনে হয়। তো শুরুতেই আমি কাইনমাস্টার মোবাইল অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিলাম। বন্ধুরা, আপনাদের যাদের কাছে এই কাইনমাস্টারের প্রিমিয়াম ভার্সনটি সংগ্রহ নেই তাদেরকে কিন্তু আমি এই কাইনমাস্টার ভিডিও এডিটিং টিউটোরিয়াল সিরিজের যে প্রথম এপিসোডটা ছিল সেই প্রথম এপিসোডে কিন্তু এই প্রিমিয়াম ভার্সনটি অর্থাৎ ওয়াটারমার্ক ছাড়া অ্যাপ্লিকেশনটি কিন্তু আমি ফ্রিতে দিয়ে দিয়েছি। আপনাদের যাদের সংগ্রহ নেই তারা কিন্তু সেই প্রথম পার্টের ভিডিও থেকে সংগ্রহ করে নিতে পারেন। তো শুরুতেই আমরা একটা নিউ প্রজেক্ট ওপেন করব, এই প্লাস চিহ্নে তাই এখানে ক্লিক করে এরপর রেশিও সিলেক্ট করব 16:9। তো শুরুতেই আরেকটা কথা বলে রাখি, আপনারা যারা আমার কথাগুলো বুঝতে একটু অসুবিধার মধ্যে পড়বেন কিংবা বুঝতে সমস্যা হবে তারা শুরু থেকে অন্য পার্টগুলো দেখে আসতে পারেন, কেননা আমি একেবারে জিরো লেভেল থেকে শুরু করে বেসিক পর্যায়ের সবকিছু ধরে ধরে শিখিয়েছি পার্ট 1 থেকে। আমরা মোটামুটি একটু অ্যাডভান্স লেভেলে কথা বলবো আজকে, তাই যাদের বুঝতে অসুবিধা হবে তারা আগের পার্টগুলো দেখে আসলে আশা করি আপনাদের বুঝতে কোনো প্রকার অসুবিধা থাকবে না। তো শুরুতে আমরা একটা ভিডিও ইম্পোর্ট করছি। ভিডিও ইম্পোর্ট করার জন্য আমরা আমাদের গ্যালারিতে ঢুকে গেলাম। গ্যালারিতে ঢোকার পর আমরা একটা ভিডিও ইম্পোর্ট করেছি। তো এরপরের একটা অপশনে আসি যে টেক্সটের অপশনটা যদিও এর আগে দেখিয়েছিলাম, তারপর আর একটু দেখাচ্ছি আরও কিছু বাড়তি কথা দেখিয়ে। এইখানে দেখুন আমি টেক্সটে ক্লিক করলাম। টেক্সটে ক্লিক করার পর আমি এইখানে লিখলাম এম স্কুল। এম স্কুল লেখার পর এইখানে এইভাবে কিন্তু লেখাটা এখানে চলে আসবে। আপনি চাইলে লেখাটা এভাবে নাড়াচাড়া করতে পারবেন, এখানে দিতে পারবেন, এখানে দিতে পারেন, উপরে দিতে পারেন, নিচে দিতে পারেন। আবার এই যে এই কর্নারে ধরে কিন্তু আপনি এটা বড় করতে পারেন, আবার ছোট করতে পারেন। আবার এই যে এখানে ক্লিক করে কিন্তু আপনি এটা ইচ্ছা মতো ঘোরাতে পারবেন। ব্যাস, এইভাবে কিন্তু আপনি চাইলে করতে পারেন। এরপর এইখানে দেখুন লেখার মধ্যে আরও কিছু অপশন আছে, যে একেবারে ডান পাশে আসুন, এই যে এইখানে যদি আপনি ক্লিক করেন লেখাটাকে আবার এডিট করার সুযোগ পাবেন। এরপর এইখানে ক্লিক করলে তো যে অপশনগুলো আছে, তো এইখানে ক্লিক করার পর যে অপশনগুলো নিচে আছে এইগুলো আমি একটু একটু করে পরিচয় করিয়ে দিচ্ছি। যেমন এই যে পার্টটা, এই যে অক্ষর লেখা, এইখানে ক্লিক করলে আপনি এটা ফন্ট চেঞ্জ করার সুযোগ পাবেন। এই যে এইখানে যদি ক্লিক করেন তাহলে দেখুন কত সুন্দর একটা ফন্ট চলে আসে। এখানে দেখুন এই এম স্কুলটার মধ্যে কিন্তু আলাদা একটা ফন্ট চলে এসেছে।
এরপর আপনি চাইলে ফন্ট কিন্তু ইচ্ছা মতো আরও দিতে পারবেন এইখানে। আর আপনি চাইলে কিন্তু আরও নতুন নতুন ফন্ট এখানে অ্যাড করতে পারবেন এখানে ক্লিক করে। সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলে অবশ্যই ডাটা কানেকশন থাকতে হবে। আর আরেকটি কথা শুরুতে বলা হয়নি, আমি কোনো পার্টি বলিনি, এটা কিন্তু অফলাইন অ্যাপ্লিকেশন, কোনো প্রকার অনলাইন কানেকশনের প্রয়োজন নেই। তাই আপনারা যারা এই অ্যাপ্লিকেশনটির প্রিমিয়াম ভার্সন নিতে চান তারা অবশ্যই আমার এই কাইনমাস্টার টিউটোরিয়াল সিরিজের ফার্স্ট পার্টটা দেখবেন। সেখান থেকে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনটা প্রিমিয়াম ভার্সন ফ্রিতে নিয়ে নিতে পারবেন। সেখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি, এটা কিন্তু পেড ভার্সন। আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করলে কিন্তু সেখানে এই কর্নারে একটা কাইনমাস্টারের ওয়াটারমার্ক থাকবে, কিন্তু আমি যে অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে দিয়েছি সেটা প্রিমিয়াম ভার্সন, তাকে দিয়ে কেনা ভার্সন ফ্রিতে দিয়েছে, সেখানে কিন্তু কোনো প্রকার ওয়াটারমার্ক থাকবে না। তো আমি দেখাচ্ছিলাম যে এই টেক্সট লেয়ারের বিভিন্ন খুঁটিনাটি বিষয়। এখানে আমি আপাতত ফন্টটা স্বাভাবিকই রাখছি, ফন্টটা স্বাভাবিক রেখে তারপর আমি কাজ করে দেখাচ্ছি। এখানে দেখুন যে এই যে লেখাটা এম স্কুল লেখাটা কিন্তু সাদা কালারে হয়ে আছে। এখন আপনি চাইলে এই লেখাটার মধ্যে কালারটা একটু ডিফারেন্স করতে পারেন। যেমন এই যে ব্যাকগ্রাউন্ডটা সাদা আছে, আপনি চাচ্ছেন এই লেখাটা একটু কালো থাকুক সাদা ব্যাকগ্রাউন্ডের মধ্যে, সেক্ষেত্রে এই যে এই পাশে এখানে ক্লিক করে আপনি কালারটা চেঞ্জ করতে পারেন। দেখুন কালারটা আমি চেঞ্জ করে দিলাম। এরপরে আমি চাইলে আরও অন্যান্য কালার দিতে পারবো, আমি তো সাদাই রাখি, আপনি চাইলে এইভাবে কালারটা চেঞ্জ করতে পারেন। এরপর এই যে এখানে ক্লিক করে ফন্ট, আর এখানে ক্লিক করে কিন্তু আপনি এটা ক্রপ করতে পারেন। ধরেন আপনার লেখাটা কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত থাকবে, যখন ভিডিওটা এইখানে থাকবে তখন এখান থেকে শুরু হবে। তো আপনি চাইলে এইখানে রাখলেন এবং রেখে ধরুন যে আপনি টেনে দিতে গিয়ে একটু বাড়িয়ে দিয়ে ফেলেছেন, কিন্তু আপনি চাচ্ছেন যে পরবর্তী ভিডিও প্লে করে দেখলেন যে লেখাটা এই পর্যন্ত থাকা উচিত, এর বেশি কিন্তু থাকা উচিত না। সেক্ষেত্রে টেনে টেনে না আনার থেকে আপনি লেয়ারটাতে ক্লিক করে এই কাছে অপশনটাতে ক্লিক করুন এবং ওই যে আমি যেভাবে আগে দেখিয়েছিলাম ট্রেন টু রাইট ক্লিক করে দিন, কেটে গেল, ব্যাস। এখন এটার মধ্যে কিন্তু আপনি চাইলে অ্যানিমেশন যোগ করতে পারেন, ইন অ্যানিমেশন। হ্যাঁ, যেমন এটা যেমন আসছে তখন কিন্তু হঠাৎ করে আসছে ইন অ্যানিমেশনটা, আপনি এখানে ক্লিক করে লেয়ারে তারপরে অ্যানিমেশনে ক্লিক করুন, এরপর স্লাইড টু রাইট বা যে কোনো দিতে পারেন, এরপর টাইম কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন সেই হ্যান্ড রাইটিং লেয়ারের মতোই। তো আপনি রাইট মার্কারে ক্লিক করে দিন, ব্যাস। এটা কিন্তু স্লোলি চলে এসেছে রাইট থেকে, আগে কিন্তু হঠাৎ করে চলে আসতো। এরপর আউট অ্যানিমেশনটা দিন, এখানে লেখা আছে আউট অ্যানিমেশনটা আমি স্লাইড রাইট দিয়ে দিলাম, সেক্ষেত্রে কিন্তু রাইটের দিকে চলে গেল। আপনি চাইলে এইভাবে একটু প্লে করে দেখি, রাইট থেকে আসলো আবার পরবর্তীতে রাইটের দিকে চলে যাবে। কিন্তু এইখানে একটা বিষয় দেখুন যে যখন এই লেখাটা এখানে স্থায়ীভাবে আছে আমি চাচ্ছি তখন একটা মুভমেন্ট হোক, কেমন? তার জন্য আপনি অনেকে আমাকে বলেছেন আমার প্রায় সময় কিছু কিছু লেখা একটু লাফায়, তো সেটা কীভাবে লাফায়, সেটা এই ওভারঅল অ্যানিমেশনের মাধ্যমে। ওভারঅল অ্যানিমেশনে ক্লিক করুন, ওভারঅল অ্যানিমেশনে ক্লিক করার পর এই ব্লিঙ্ক স্লোতে এখানে কিন্তু লাফাবে। সেক্ষেত্রে আপনি যদি সাবস্ক্রাইব নাও লেখাটা দিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার লেখাটা লাফাবে এবং তার লেখার মধ্যে কিন্তু ভিউয়ারদের আলাদা একটা দৃষ্টি চলে আসবে। আপনি ফ্লিকার অ্যানিমেশন দিতে পারেন, পালস অ্যানিমেশন দিতে পারেন, আমি নাম দিয়ে রাখলাম। তো এইভাবে কিন্তু আপনারা একটা লেখার মধ্যে বিভিন্ন অপশন যোগ করতে পারেন। এরপর আর কি অপশন আছে, আমরা আলফার মধ্যে যাই, আলফার মধ্যে ক্লিক করলে এটা কিন্তু অপাসিটি কমিয়ে দেওয়া হচ্ছে বা বাড়িয়ে দেওয়া হচ্ছে, যত উপরে দিচ্ছে তত কিন্তু এটি বেশি দৃশ্যমান হচ্ছে, যত নিচের দিকে যাচ্ছে তত কিন্তু এটা কম দৃশ্যমান হচ্ছে। এই হচ্ছে আলফা বা অপাসিটির কাজ। এরপরে আমরা বাড়তি অন্য কাজগুলো দেখি, সেটা হচ্ছে এই রোটেট অপশনে ক্লিক করলে, এইখানে ক্লিক করলে কিন্তু আপনার এই লেখাটা একটু রোটেট হবে। এই যে দেখুন আমি এখানে ক্লিক করলাম, লেখাটা উল্টো হয়ে গেল, মিরর অপশন হয়ে গেল, এটা হচ্ছে মিরর অপশন। তো আমি এখানে ক্লিক করলে এটা কিন্তু মিরর হয়ে গেল, অর্থাৎ সোজাসুজিভাবে মিরর হয়ে গেল। আবার এটা এখানে করলে কিন্তু আবার উল্টো মিরর হয়ে যাবে। আমি এখানে ক্লিক করলাম, দেখুন উল্টো দিকে মিরর অবস্থায় ঘুরে গেল, আয়নায় দেখালে যেভাবে দৃশ্যমান হয় আর কি সেই রকম হয়ে গেল। এরপর এটা হচ্ছে রোটেট অপশন, এখানে ক্লিক করে আপনি কিন্তু এটা রোটেট করতে পারেন। আপনি চাইলে যেটা হাত দিয়ে করতে পারেন, যেমন হাত দিয়ে যদি এটা রোটেট করতে চান সেক্ষেত্রে হয়তো এটা একটু অ্যাঙ্গেলের দিকে মাপে কম বেশি হয়ে যেতে পারে। তো আপনি যদি এটা ওই রোটেট অপশন, এই যে দেখুন এই যে এখানে যখন ক্লিক করলাম তখন কিন্তু একটু হালকা বাঁকা হয়ে গেছে, হাত দিয়ে এটা নিখুঁত করা একটু কঠিন হয়ে যায়, সোজা থাকে না। সেক্ষেত্রে আপনি যদি এখানে ক্লিক করে করেন সেক্ষেত্রে কিন্তু এটা সোজা থাকবে সম্পূর্ণ লেখাটা। এই হচ্ছে রোটেট মিররিং অপশন। তারপরে এই যে এইখানে যদি রাখেন সেক্ষেত্রে কিন্তু এটার বাঁ দিকে থাকবে, ডান। আমি আর একটু ভালো করে দেখাচ্ছি, সেক্ষেত্রে লেখাটা কিন্তু কয়েক লাইনের হতে হবে, ব্যাস এটুকুই হয়ে গেল। দেখুন আমরা লেখাটা একটু ছোট করে দিই, সেক্ষেত্রে যে আর একটু ছোট করতে হবে,
দেখুন লেখাটা কিন্তু এখন মিডল অবস্থায় আছে, শুরুর লাইনটা দেখুন আর নিচের লাইনটা দেখুন, আবার এটা দিলে কিন্তু মিডলে চলে আসলো, আবার এখানে দিলে কিন্তু একেবারে বাঁ পাশে চলে গেল। এইভাবে কিন্তু এই অপশনটা হয়। আর এই যেটা হচ্ছে শেডো অপশন, সেটা অপশন কিন্তু অলরেডি এনেবল করা আছে। আপনি লেখাটা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে দেখতে পারবেন যে লেখাটার মধ্যে কিন্তু একটা শ্যাডো আছে, একটা কালো কালো শ্যাডো আছে। আমি শ্যাডো অপশনটা ডিলিট করে দিলাম, সেক্ষেত্রে শ্যাডোটা চলে গেছে, আবার দিলাম শ্যাডোটা চলে আসলো। আপনি এইভাবে শ্যাডো দিতে পারেন লেখার মধ্যে, এবং সেই শ্যাডোটা কিন্তু একটা কালার দিতে পারেন। আপনি চাইলে লাল কালারের শ্যাডো দিতে পারেন, সবুজ কালারের শ্যাডো দিতে পারেন, এটা আপনার ইচ্ছা অনুযায়ী। এই যে গ্লো আছে, আপনি চাইলে যে কোনো কালারের গ্লো দিতে পারেন। যেমন ওই শ্যাডোর বাইরেও কিন্তু আলাদা একটা কালারের মতো থাকবে, তো সেটা চাইলে কিন্তু আপনি এখানে দিতে পারেন এবং গ্লোর কালার চেঞ্জ করে দিতে পারেন। এবার আউটলাইন, লেখাটার মধ্যে আলাদা একটা আউটলাইন থাকবে। যেমন এই কালার, এই সাদা লেখার মধ্যে আমি যদি কালো একটা আউটলাইন দিই সেক্ষেত্রে কেমন দেখা যায়? আউটলাইন তো আগেই আছে, আউটলাইন তো এনেবল করা হয়নি। দেখুন একটা আলাদা আউটলাইন চলে এসেছে। আমি আবার অফ করি, পার্থক্যটা দেখুন, ব্যাস হয়ে গেল। এবার ব্যাকগ্রাউন্ড, এখন আমি চাচ্ছি এই যে লেখাটা একেবারে খোলা ময়দানের মধ্যে পড়ে রয়েছে, এটা কেমন যেন একটু দেখা যাচ্ছে। পিছনে একটা মানুষের ছবি আছে, মানুষ আছে, আবার তার পাশে আবার আলাদা আর একটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে। লেখাটা কেমন যেন স্পষ্ট বোঝা যেতে চাচ্ছে না। এখানে যদি আলাদা একটা ব্যাকগ্রাউন্ড দিতাম তাহলে একটু হয়তো ভালো হতো। সেক্ষেত্রে যা করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডটা আপনার ক্লিক করতে হবে। এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে কিন্তু দেখুন হালকা একটা ব্যাকগ্রাউন্ড চলে এসেছে, একটা কালো ব্যাকগ্রাউন্ড, যেটা অনেকটা স্বচ্ছ কাচের মতো। ওটার পেছন দিয়ে কিন্তু পেছনে অনেক কিছু দেখা যাচ্ছে। আপনি চাইলে কিন্তু এই কালারটাকে অপাসিটি কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। যেমন এই যে কালারের অপাসিটি আপনি চাইলে 100% দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু পেছনে কোনো কিছু দেখা যাবে না, একদম ডার্ক হয়ে যাবে। আবার আপনি চাইলে এই অপাসিটি কমিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে লেখাটাও স্পষ্ট একটু বোঝা যাবে এবং অনেকটা সূক্ষ্ম কাচের মতো বোঝা যাবে আর কি। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কাজ। এবার আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটা ফুল উইডথ করে দিতে পারেন, অর্থাৎ এই যে এই মুহূর্তে ব্যাকগ্রাউন্ডটা শুধুমাত্র লেখার মধ্যে রয়েছে, আপনি ফুল উইডথ দিয়ে দিলে এটা কিন্তু একেবারে ডান থেকে বাঁ দিক পর্যন্ত একেবারে পুরোটাই কভার করে নেবে ব্যাকগ্রাউন্ডটা। আর ব্ল্যান্ডিং অপশনটাতে যদি একটু দেখি, ব্ল্যান্ডিং অপশনটা নর্মাল আছে, এটা আমি ওভারলে দিলাম। এইখানে দেখুন কিছু কালারের বিষয় চলে এসেছে, মাল্টিপল। এগুলো কিন্তু এই যে এগুলো কিন্তু সব প্রিমিয়াম লেভেলের ইফেক্ট। এইগুলো কিন্তু আপনি যদি দিতে চান তাহলে কিন্তু টাকা খরচ করতে হবে যদি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করেন। আর আপনি যদি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এগুলোর জন্য কোনো প্রকার টাকা আপনাকে পে করতে হবে না। আমি যে ফ্রি অ্যাপটা আপনাদেরকে দিয়েছি ফার্স্ট এপিসোডে, সেটা নিয়ে নিলেই হয়ে যাবে। কালার বার্ন, তো এই ধরনের বিভিন্ন ধরনের কালার এফেক্ট আছে, আপনি এখান থেকে দিতে পারেন। এরপরে বাকি অপশনগুলো দেখি। ইনফরমেশন, এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, আর এইগুলো তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, এটা জাস্ট মেনু সর্টিং, ব্যাস। আমি এই পর্বে অনেক কিছু আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি, আসলে অনেক সময় চলে গেল। এরপরে ধাপে ধাপে আরও অনেক কিছু বিষয় আসলে দেখানো রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরও অনেক কিছু দেখানো হয়নি, এগুলো দেখানো রয়েছে। তো এগুলো আমি ধীরে ধীরে পর্যায়ক্রমে আপনাদেরকে সব কিছুই দেখাবো। তো আপনারা যদি ভিডিও এডিটিংয়ের একেবারে এক্সপার্ট লেভেলে পৌঁছে যেতে চান শুধুমাত্র এই মোবাইলের কাইনমাস্টার ব্যবহার করে, সেক্ষেত্রে আমার এই এপিসোডটা কিন্তু আপনারা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে ফলো করতে পারেন। আপনি কিন্তু ভিডিও এডিটিংয়ের একেবারে অ্যাডভান্স লেভেলে পৌঁছে যাবেন শুধুমাত্র মোবাইল ব্যবহার করে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি, ধন্যবাদ। আর আপনারা যারা আমাদের টেলিগ্রামে জয়েন হননি তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমার সাথে টেলিগ্রামে জয়েন হয়ে যান।